হাই ফ্রেন্ডস, আবারও তোমাদের আমি একটা তাক লাগানোর সংবাদ নিয়ে চলে এসেছি। দেখো, দূর থেকেই তোমরা দেখতে পাবে, আর আমরাও আছি অনেকটা দূরে। আর এখন আমরা প্রবেশ করে গেছি সেই জায়গায় যেখানে আমাদের বাটানগর একটা খুব সুন্দর কাজ করে এগিয়ে গেছে, যেটা হচ্ছে 111 ফুটের একটা ঠাকুর করেছে, যেটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি করেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, পৃথিবীর সর্ববৃহৎ একটা ঠাকুর করে আজকে তাক লাগিয়ে দিয়েছে। আজকেই ছিল তার গ্র্যান্ড ওপেনিং, আর আমরা ওখানে ছিলাম আজকের দিনটায়। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে। আর দেখো, তোমাদের যদি মনে হয় টেপ স্কেল যাই পাবে তোমরা সব কিছু দিয়ে মেপে দেখে নিতে পারো। ঠিক 111 ফুটের ঠাকুর এটা। দেখো, আমাদের ক্যামেরার মধ্যে যেরকম দেখাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না, কাছ থেকে এলে অনেক বেটার লাগবে। আরো যদি তোমরা আসতে পারো তো একবার অবশ্যই এসে দেখে নিও। আর সবার জন্য তো আমি ভিডিও বানিয়েই রেখেছি, তোমরা সবাই দেখে নেবে ভিডিওর মধ্যে। আর এত উঁচু এত বড় ঠাকুর, সত্যি মায়ের কাছে তো আমরা মাথা হেঁট করে গড় করি, আজকে আমি মাথা উঁচু করে ঠাকুরকে গড় করলাম। সত্যি মায়ের মুখটা দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। 111 ফুটের ঠাকুর করে আজকে আমাদের বাটানগর সবার থেকে এগিয়ে গেল। এই কারণে আমরা দুর্গা ঠাকুর দেখেছি, অনেক বড় বড় দুর্গা ঠাকুর দেখেছি, তবে 111 ফুটের যে মা সরস্বতীকে দেখতে পাবো, সত্যি এটা আমি কল্পনাও করতে পারিনি, কোনোদিন ভাবতে পারিনি যে এত বড় একটা সরস্বতী মূর্তি হতে পারে। তো দেখো, সরস্বতী তো আমরা বাইরে থেকে দেখলাম, এত বড় একটা সরস্বতী ঠাকুর যেটা 111 ফুটের, তার ভিতরে একজন বসে আছে, ইনিও সরস্বতী মা। মা সরস্বতী এখানে যেন জীবিত মা। মায়ের মুখ, চোখ, হাত পা সব কিছু দেখে মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে বসে আছে, পুরো যেন ঠাকুরের মধ্যে একটা প্রাণ যেরকম থাকে সেই প্রাণ। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে। তো দেখো বন্ধুরা, একটা যেন মেয়ে বসে আছে আর বীণা বাজিয়ে যাচ্ছে। তো এই ভিতরটা তোমরা যদি দেখো এসে, তো তোমরা দেখতে পাবে এই ঠাকুরকে দেখলেই তোমার প্রাণ পুরো জুড়িয়ে যাবে। আর ভিতরটা দেখো কত সুন্দর লাগছে। ভিতরে ঠাকুরটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, জানি না কতজন দেখেছো, আমি জানি না। যে 111 ফুট ঠাকুর দেখতেই তোমরা হয়তো ব্যস্ত, কিন্তু এদিকে যে ভিতরে একটা ঠাকুর আছে সেটা হয়তো তোমরা কেউ দেখোনি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বাইরে কত সুন্দর করেছে, অ আ ক খ ABCD সব কিছুই আছে, মানে মা সরস্বতী জ্ঞানের দেবী, সেটা আমরা এই অক্ষরে অক্ষরে দেখে আসছি। আর দেখো, এত কিছুর মধ্যেও আমাদের ফোনটাকেও এখানে তুলে ধরেছে। সবই করতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, তারপরে কিন্তু আমাদের ফোন নিয়ে ব্যস্ত থাকতে হবে। ABCD সব কিছুই রয়েছে। দেখো, সমস্ত পড়াশোনা করো, সব কিছু করো, নিজের জায়গা তৈরি করো। এখানে দেখো একজন মানুষ পড়াশোনা শিখে নিজের জায়গা তৈরি করেছে। তারপরে দেখো, এখানে আমাদের সেই বিশিষ্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ফোন, আমরা যেটা ছাড়া থাকতে পারি না। সব কিছুর মধ্যেও আমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো, 111 ফুটের এই ঠাকুরটা একবার তোমরা সবাই মিলে দেখে যাও। আর দেখো, তোমরা 111 ফুট ঠাকুর দেখে কিন্তু ভিতরের ঠাকুরটাকে একদম দেখতে ভুলো না। সত্যি এই যে ঠাকুরটা দেখেছি আমি 111 ফুটের ঠাকুর, তার ভিতরে কিন্তু একটা ঠাকুর আছে যার মধ্যে সত্যি প্রাণ আছে। তোমরা যখন ওই ঠাকুরকে দেখবে, জানে মনে হবে তোমাদের একজন কোনো ছোট্ট মেয়ে বসে আছে। তো তোমাদের এটাই মনে হবে, জানি না, আমার এরকমই তো মনে হয়েছে। আমার মনে হয় যে তোমাদেরও এরকমই মনে হবে। আর বাইরে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দৃশ্য। ঠিক আছে, এই যে দৃশ্য তোমরা একমাত্র ফোনেই দেখতে পাচ্ছ। যারা যারা হয়তো আসতে পারবে না তাদের জন্যই আমার ভিডিও বানানো, আর যারা যারা তো আসবে তারা তো দেখেই নেবে এসে। আর এখানে স্টেজ শো করা হবে বলে সমস্ত কিছু রাখা হয়েছে, আর অনেকেই এখানে আসবে উদ্বোধন করতে আজকে। তো দেখো, স্টেজটা দেখে নাও তোমরা। আর এদিকে দেখো কত সুন্দর এ হচ্ছে, আর ছেলেগুলো তো খুব ভয় পেয়ে গেছে জানো তো। আর আমি দেখো এখানে বসে আছি, বসেছিলাম একা একা। তারপরে আবার দেখো একটুখানি ঠাকুরের ছবিও তুলে নিলাম আমি, তোমাদেরকে দেখাবার জন্য জাস্ট এতবার করে আমি ছবি তুলছি, তো তোমরা যাতে দেখতে পাও। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম ওখানে আমি 3টের সময় পৌঁছে গিয়েছিলাম, যার জন্য আমি চারিদিকটা ঘুরে ঘাড়ে এসেছি।
আর সবাইকে দেখা সাক্ষাৎ করে এসেছি সবার সাথে। আর দেখো কত সুন্দর লাগছে, যত বিকাল হচ্ছে তত দেখো লাইট একটু একটু করে দেয়া হচ্ছে। দেখো মাকে ওই একটুখানি হালকা হালকা লাইটে কত সুন্দর লাগছে। তো তাক লেগে যাবে তোমাদের, জাস্ট এটা দেখে তোমাদের তাক লেগে যাবে যে 111 ফুটেরও সরস্বতী হতে পারে। তো এটা দেখে তোমাদের অসম্ভব অসম্ভব বলে যে জিনিসটা আমরা এতদিন ভেবে এসেছি, তো সেটাই এখন সম্ভব হয়ে গেছে আমাদের বাটানগরে। আমাদের বাটানগরে যদি তোমরা আসতে চাও অবশ্যই কিন্তু এসে তোমরা একবার এই প্রতিমা দর্শন করে যেও। আর দেখবে তোমরা যখনই ঠাকুরকে প্রণাম করবে তখনই কিন্তু তোমাদের মাথা উঁচু করে প্রণাম করতে হবে। আর তোমাদের থেকে ঠাকুর তো বিশাল বিশাল বড়, অনেকটা বড়, বুঝতে পেরেছো? তো এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো কাছাকাছি থেকে দেখেছি, তো আমার তো খুব ভালো লেগেছে। আমি তো ভাবতেই পারিনি যে এত বড় ঠাকুর হতে পারে। তার আগের দিন গিয়ে আমার বর দেখে এসেছিল, যদিও বা আমাকে বলছে চলো মল্লিকা তুমি তাড়াতাড়ি চলো। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি এই ঠাকুরটা দেখার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। তো আজকে ফাইনালি আমার সেই সুযোগটা হয়েছে। আর দেখো আমার হাইট দেখো আর ঠাকুরের হাইট দেখো, আমি তো অনেকটা দূর থেকে তুলছি। আর দেখো কত সুন্দর লাগছে। আর আস্তে আস্তে ভিড়ও হয়ে যাচ্ছে, যেহেতু আজকে উদ্বোধন হবে সেই জন্য ভিড় হচ্ছে, চারিদিক দিয়ে মানুষজন আসছে, অনেক প্রচুর ভিড় হয়েছে। আমরা তো রাত পর্যন্ত ছিলাম, তো সেই রাত পর্যন্ত থাকাকালীন প্রচুর ভিড় হচ্ছে। আর দেখো কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে, দেখেছো? আর মায়ের গায়ে দেখো কত সুন্দর সুন্দর লাইট পড়ছে। আর দেখো সকালবেলা মানে দিনের বেলা একরকম লাগছিল, এখন রাত হয়ে গেছে, হালকা হালকা সন্ধে সন্ধে হয়ে আসছে। দেখো লাইটগুলো কত সুন্দর সুন্দর লাগিয়েছেন, যেন রামধনুর রং মায়ের গায়ের উপর পড়ছে। আর সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। আর যদি তোমরা রাতের বেলা কেউ আসতে চাও তো রাতের বেলা এসে দেখলে আরো সুন্দর দেখতে পাবে। দিনের বেলা তো এমনিতেই সুন্দর লাগবে, আর দিনের বেলা লাইট জ্বাললে তো তেমন একটা ভালো লাগবে না, রাতেই লাইট মানে দিলে পারে খুব সুন্দর লাগে। আর দেখো এখন আমরা রাত হয়ে গেছে, তখন এখনো আছি আমরা। আর রাতের বেলা দেখো লাইটগুলো মায়ের গায়ের উপর পড়েছে, কত সুন্দর লাগছে। আর এদিকে স্টেজ শো হচ্ছে। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে আমি ভিডিও করে ছাড়তে পারছি। আর যতক্ষণ ছিলাম আমি ভিডিও করেছি। এবারে দেখো মানুষের ভিড়ে অতটাও আমি ভিডিও করতে পারিনি, যতটা করেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো অনেকেই হয়তো সকালবেলা ঠাকুর দেখতে আসবে কিন্তু রাতের ভিউটা তোমরা দেখতে পাবে না, সেই জন্য আমি লাস্ট সিনে তোমাদের রাতের ভিউটাও দেখিয়ে দিলাম। তো যখনই তোমরা আসবে তখনই তোমরা কিন্তু রাতের ভিউটা হয়তো দেখতে পাবে না, সেই জন্য আমি রাতের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই খুব খুব ভালো থেকো। এই পর্যন্তই আমি আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর দেখো চারিদিকে কত সুন্দর লাইট জ্বলছে। তো সবাইকে বলি টাটা বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।